আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বর্তমান সময়ে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন বিরল স্থলবন্দরের নিকটে সন্নিকটে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম বাংলাদেশের শূন্য স্থান। আমরা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে, একটা সীমানা দেওয়া আছে বেড়া দিয়ে, সেখানে লেখা আছে যে সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ। আর পাশেই যে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওই সাইনবোর্ডে লেখা আছে এখান থেকে রাধিকাপুর, অর্থাৎ ভারতের যে রাধিকাপুর রেল স্টেশন, এদিকের একদম শেষ রেল স্টেশন সেটা হচ্ছে রাধিকাপুর রেল স্টেশন। এটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো এটি তো আমরা যদি দেখাই, আমরা যদি ভিডিওটা টেনেও দেখাই, তারপরও আপনারা দেখতে পাবেন না, কারণ যেহেতু বর্তমানে শীতকাল চলতেছে, একটু কুয়াশা। তো আমার পাশেই এই যে দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো, ওটা কিন্তু রাধিকাপুর রেল স্টেশন, ভারতের রাধিকাপুর রেল স্টেশন। আর বাংলাদেশের সর্বশেষ রেল স্টেশন হচ্ছে বিরল রেলওয়ে স্টেশন, যেটা আমরা এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো আসলে স্থলবন্দর অর্থাৎ সীমান্ত এলাকা মানেই বলা চলে যে দর্শনীয় স্থান এক পর্যায়ের, যেটা সীমান্তে আসলেই বোঝা যায়। সামনে আসি আচ্ছা। তো দর্শক, আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু এর আগে কাঁচা ছিল, সেটা হয়তো এই কয়েকদিনের মধ্যে কাজ শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন পেজগুলো হয়তো 2-1 দিনে দিছে। তো সামনে যে দেখতে পাচ্ছেন এটাকে, এই রাস্তাটা কিন্তু এখানেই পাশেই শেষ, হয়তো বড়ই গাছ নাকি একটা দেখা যাচ্ছে ওখানে। আমরা কিন্তু এর ভিতরে কিন্তু যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? কারণ এটা হচ্ছে শূন্য লাইন। আমরা গেলেই, সাধারণ কোনো মানুষ গেলেই ওইখানে বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ডগুলো আছে, তারা হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারে, মানে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের এখানে আবাদে জমি এবং আরও কৃষিকাজ আছে, তারা এই জন্য যেতে পারে বলার পরে। আর পাশে ওদের গেট আছে, ওই গেট দিয়েই সম্ভবত সাধারণ যে কোনো কিছু মালামাল হয়তো এই দিক থেকে আসছে।